পাওয়া যায় কুরআন মধুর। মা ফাতেমা বলে আবা কথা শোনো না, সবার আগে জান্নাত কে যাবে বলো না। মা ফাতেমা বলে আবা কথা শোনো না, সবার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আবা কথা শোনো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না। যখন মা ফাতেমা বলল, যখন আল্লাহ রাসূল বললেন যে মা ফাতেমা তোমার আগে একজন কিন্তু জান্নাতে যাবে, আর কে সে? তখন মা ফাতেমা আল্লাহ রাসূলের থেকে কি শুনছে আর মা ফাতেমা কি করছে, কবিতার পরের ছন্দে মিসাল দিচ্ছে শুনুন। পিতার কথা শুনে ব্যথা পেল ফাতেমা, বলে সেই রমণী কোথায় থাকে দাও না তাহার ঠিকানা। মা ফাতেমা নবী বলে জঙ্গলেতে থাকে তারা দুজনা। মা ফাতেমা দেখিবে বলে ঘরে তখন বায়না, মা ফাতেমা দেখিবে বলে হলো যে রওয়ানা। গিয়ে বলে ফাতেমা দরজা খুলো না, গিয়ে বলে ফাতেমা দরজা খুলো না, তোমার সঙ্গে করব দেখা আমি ফাতেমা। মা ফাতেমা বলে আবা কথা শোনো না, সবার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আবা কথা শোনো না। যখন আল্লাহ রাসূল মা ফাতেমাকে ঠিকানা দিলেন, তখন মা ফাতেমা কোথায় যাচ্ছে আর সেখানে কি ঘটছে, কবিতার পরের ছন্দে লিখছে শুনুন। কাঠুরিয়ার বিবি বলে ঘরে যাই আমি খুলব না, কেন স্বামীর হুকুম পাইনি আমি, স্বামীর হুকুম পাইনি আমি, ক্ষমা করো ফাতেমা। তখন স্বামীর হুকুম পেলে আমি তবেই দেখা করব মা, ক্ষমা করো আমায় তুমি ফিরে মাগো যাও না। তখন শুনে মা ফাতেমা বলে কালে আসব মা, শুনে মা ফাতেমা বলে কালে আসব মা, কাল সকালে এলে মাগো ফিরিয়ে দিও না। মা ফাতেমা বলে আবা কথা শোনো না, সবার আগে জান্নাত কে যাবে বলো না। নবী বলে মা কথা শোনো না, নবী বলে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে একজনা। মা ফাতেমা বলে আবা কথা শোনো না। যখন পরের দিন কাঠুরিয়া যখন বললেন, কাঠুরিয়ার বিবি যে মা ফাতেমা তুমি যেই হও না কেন, কিন্তু আমার স্বামীর হুকুম ছাড়া আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো না, আমি স্বামীর হুকুম দেবো তুমি আগামীকাল এসো। তখন মা ফাতেমা বাড়ি ফিরে গেল, আর তার পরের দিন আসছে কাকে সাথে নিয়েছে আর সেখানে তারপরে কি ঘটছে, কবি তারপরে ছন্দে লিখছে শুনুন। পরের দিনে ফাতেমা, পরের দিনে মা ফাতেমা হলো যখন রওনা, হাসান হোসেন যাবে বলে ঘরে তারা বায়না। দুই ছেলেকে সঙ্গে নিয়ে গেল যখন ফাতেমা, জানালা হতে দেখে বলে ঘরে যাই আমি খুলব না। কাল ছিলে একজনা, কাঠুরিয়ার বিবি বলছে মা ফাতেমাকে কি, কাল ছিলে একজনা,
জনা মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না। যখন কাঠুরিয়ার বিবি আবার ফাতেমাকে ফিরিয়ে দিলেন যে কাল তুমি একজন এসেছিলে, তোমার হুকুম আমি স্বামীর থেকে নিয়েছি, যে ফাতেমা এসেছিল আমার সঙ্গে দেখা করতে, আগামী কাল আমি তার সঙ্গে দেখা করব, ফিরিয়ে দিয়েছি। কিন্তু আজ তুমি তিনজন এসছো, কিন্তু ওই দুজনের হুকুম, তোমার সন্তান দুজনের হুকুম তোমার স্বামীর থেকে নেওয়া হয়নি। আমি দরজা কিছুতে খুলতে পারবো না, তুমি আবার ফিরে যাও, আবার আগামী কাল এসো, আমার স্বামীর থেকে হুকুম নেব, তারপরে আমি তোমার সঙ্গে দেখা করব এবং তোমার দুই সন্তানের সঙ্গেও দেখা করব। তখন কাঠুরিয়ার বিবি যখন তার স্বামী কাঠুরিয়া বাড়িতে এসেছে, স্বামীকে কি বলছে, স্বামী কাঠুরিয়াকে কি বলছে, কাঠুরিয়ার বিবিকে কবি পরের ছন্দে লিখছে, শুনুন শুনুন। কাঠুরিয়ার বিবি বলে ও গো স্বামী শোনো না, আমার সঙ্গে করবে দেখা হোসেন হাসান ফাতেমা। তখন কাঠুরিয়া বলে বিবি এমন ভুল আর করবে না, নবীর বংশ যে আসিবে ফিরিয়ে তুমি দেবে না। পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না, পরের দিনে ফাতেমা বলে দরজা খোলো না, একটা কেটে দরজা খুলে চায় যে ক্ষমা। মা ফাতেমা বলে আব্বা কথা শোনো না। মা ফাতেমা তখনই বুঝে নিয়েছিলেন যে আমার আব্বা দুনিয়ার বাদশা আল্লাহ রসুল কেন বলেছেন যে আমার আগে জান্নাতে যাবে ওই নারী কাঠুরিয়ার বিবি, মা ফাতেমা তখনই বুঝে নিয়েছিলেন। তারপরে সে সম্পর্কে কবি কি লিখছে, একদম শেষ কথাই লিখছে, শুনুন। স্বামীর বিবি স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, স্বামীর সেবা আদর যত্ন দেখে ভাবে ফাতেমা, দুনিয়াতে এই রমণীর মিসাল খুঁজে পাবে না, আমার আগে জান্নাতে বেশক যাবে এই নারী, নিজের মুখে বলেছে উম্মাতের কান্ডারি, রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, রহমাতুল্লাহ বলে তোর নসিব যাবে খুলে, কাঠুরিয়ার মতো সকল নারী হও না। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না, নবী বলে হে মা কথা শোনো না, নবী বলে হে মা কথা শোনো না, তোমার আগে জান্নাতে মা যাবে এক জনা। মা ফাতেমা বলে হে আব্বা কথা শোনো না, সবার আগে জান্নাতে কে যাবে বলো না।